আমার বাজান রে, নবীজির কন্যা ফাতেমা রাতের একটা সময় বাবার দরজার সামনে দাঁড়ায় যায়। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার পিছু পিছু নবীজির হুজরার পিছনে দাঁড়ায় আছেন। দেখেন বাবা মানে কি কথা হবে। রাত্রে বেলায় ফাতেমা ডাক দেয়, আব্বা। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবারও ফাতেমা ডাক দেয়, আব্বা। ভিতরে আওয়াজ আসে না। আবারও ডাক দেয়, আব্বা গো, আমি আপনার ফাতেমা আপনার দরজার সামনে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার দরজা করে ডাক দেয়, ফাতেমা। দুইবার আগের দুইবারের ডাক আমি শুনছি, উত্তর এই জন্য দেই নাই যে আমার ফাতেমা তো এত রাতে কোনোদিন আসে নাই, তাহলে কেমন করে ফাতেমা আসবে? দ্বিতীয়বার যখন ডাকছিলা আমি আমার মায়ের ডাকের সাড়া না দিয়ে কেমন করে পারি? ও ফাতেমা, এত রাতে কেমন করে আসলাও? তুমি কি আমার আলীকে সাথে দাও নাই? আমার আলী কই? হাসান হুসাইনের পিতা কই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফাতেমা ডাকতে কয়, আব্বা। আমার স্বামী আসাদুল্লাহিল গালিব 40 দিন পর্যন্ত দাওয়াতের তাবলীগের নিসবতে থাকার পরে রাতে সে না খাইয়া দুর্বল শৈলে ঘুমায় গেছে। তাকে আমি ডাক দেই নাই কষ্ট হবে বলে। নবী আমার রাগে চোখটা লাল করে ডাক দেয়, কয় ফাতেমা, তুমি আমার আলীকে না বইলা কেমন করে আসলা? ও আব্বা, আমি এই জন্য আসলাম যে আমার স্বামী তো ঘুমন্ত অবস্থায়। আমার নবী ডাক দেয়, কয় ফাতেমা, তুমি ইচ্ছা করলে এতই প্রয়োজন তোমার, তুমি আগে কেন তুমি আলীকে বললা না? এরপরে তুমি একটু দেরি করতে পারতা। আমার আলী ঘুম থেকে ওঠার পরে তুমি তো তার কাছ থেকে টাইম চেয়ে অনুমতি নিয়ে আসতে পারতা। আমি নবীর কাছে কেমনে কেমনে আসলা? দেখেন, জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়ার ভিতরে আদর্শ শ্বশুর যদি কেউ হতে চায়, নবীর চাইতে আদর্শ শ্বশুর তামাম দুনিয়াতে সেকেন্ড কেউ নাই। কথা ঠিক নেবে ঠিক। কিন্তু আমাদের সমাজে দেখবেন, মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে একটু দুপুর বেলা বাড়ি থেকে চলে, শ্বশুর বাড়িতে চলে বাড়িতে আসে, মা এই টাইমে কেরে? তুই তো এই টাইমে কোনদিন আসস নাই কেরে? জামাই কিছু কইছে? তোর শ্বশুর শাশুড়ি কিছু কইছে? এই কথা বলছে কিছু কইছে নাই? যদি কয়া থাকে আমাদের কাছে 14 শিকের ভাত খাম। কথা কোন ঠিক নেবে ঠিক। এই একটা মাত্র তবিয়তের উৎফুল্লতার কারণে, অতিরিক্ত আবেগ দেখানোর কারণে হাজার হাজার নারীর সংসার ভেঙেছে এই সমস্ত উল্টা পাল্টা করা বাপ মা। কথা কোন ঠিক নেবে ঠিক। শোনা না কিছু না, তুই মা এই টাইমে আসলি কে? তুই কি কইছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ নবী আমার ডাক দেয়, কই ফাতেমা, তুমি আমার আলীর কাছ থেকে অনুমতি ছাড়া কেন তুমি আসলাম? ফাতেমা ডাক দেয়, কয় আব্বা গো, আমার ভুল হয়েছে, মেহেরবানি করে মাফ করে দেন, আমি আর ভুল করব না। ফাতেমাকে নবী আমার ডাক দেয়, কয় ফাতেমা, তুমি যদি তোমার স্বামীর অনুমতি না নিয়ে আমি পর্যন্ত আসতে চাও, প্রতিমধ্যে যদি তুমি ইন্তেকাল করো, ও ফাতেমা, তুমি জান্নাতের সর্দারিনী হইতে পারো। কিন্তু আমি নবী বলে দিলাম, আমি বাবা হওয়ার পরও তোমার মৃত্যুর খবর শুনে যেখানে তোমার স্বামীর আরাস, আমি নবী তোমার জানাজা পর্যন্ত করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফাতেমা ডাক দেয়, কয় আব্বা, বুঝি নাই, ভুল করেছি, মেহেরবানি করে মাফ করে দেন। হযরত আলী কোথায়? আপনারা বুঝলেন হযরত আলী কোথায়? পিছনে কিন্তু দরজার সাইডে আছেন, শুনতেছেন। হ্যাঁ, বাবা মেয়ের কি কথা হচ্ছে, কিন্তু বাবা তো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আর বাবার কন্যা তো জান্নাতের সর্দারিনী খাতুনে জান্নাত। কথা কোন ঠিক নেবে ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? নারায়ে তাকবীর। যুবক ভাইরা তো আমার দলে, কিন্তু সাউন্ড কিন্তু পাই নেই। এই তো সামনে ডিসেম্বরে যদি নির্বাচন হয়, অমক ভাইয়ের মার্কা ওরে শুরু হয়ে দেবেন।
অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। ওরে কইতে কইতে আবার গলার অবস্থা খারাপ, 1 কাপ চার বিনিময়ে কিছু টাকার সিগারেটের বিনিময়ে। অথচ রবের আওয়াজে সিগারেট পাওয়া যাবে না, কিন্তু রব খুশি হবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক। এখন একটা তাকবীর হবে, রাত যেহেতু অনেক হয়ে গেছে, আপনারা মনে হয় খুব কষ্ট নিচ্ছেন, আমি আর কয়েক মিনিট কথা বলবো। এখন তাকবীর হবে, যুব সমাজ ইজ্জত যেন না হারায়। হ্যাঁ, আপনারা গলা টান করেন, মুরব্বীরা আবার ভাবতেছে হুজুর খালি যুবকদের কইতেছেন। আমরা কিন্তু অস্ত্র জমা দিয়েছি, মাগার ট্রেনিং জমা দিই নেই। কথা ঠিক নেবে ঠিক। এখন আকাশ বাতাস তোলপাড় করে রবের আওয়াজ আল্লাহু আকবার, মানে আল্লাহ ছোট না বড়? এই মুসলমান এত আসতে বললেন, আল্লাহ ছোট না বড়? আল্লাহ বড়। এই আওয়াজ যদি দেই, যদি কোনো বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আল্লাহ কয় আনতা আকবারু মিন্নি, তুই বললি আমি বড়, আমি বললাম তুইও বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তাকবীর হবে, গলা সাইজ করে না। আচ্ছা, দেখা যায় তাকবীর। কালকে জানি আমাদের সিরাজগঞ্জে যা বদনাম না করা লাগে, গেছিলাম মাওলানা আবু হানিফ সাহেব দামাত বারাকাতুহুম, আমার ভাইয়ের দাওয়াতে গেছিলাম। এলাকার মানুষ ওয়াজ শোনায়, পুটু আছে কিন্তু আওয়াজ দেয় না। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আওয়াজ হয় নাই, আলেম ওলামা যেখানে, ডিসলাইন যেখানে। হ্যাঁ, শীতলাপাড়াবাসী খুব চালাক, যে তাকবীরের সংখ্যা বেশি মাসছে না, হুজুর মাইর দিবে। আমি কেন বললাম, মুরব্বী যারা আছেন, আজ থেকে প্রায় 1.5 যুগ আগে আপনাদের এলাকায় ডিসলাইন আছে না? এখন তো সব প্রান্তে প্রান্তে পৌঁছায় গেছে। আজ থেকে মুরব্বীরা এখানে আছেন, আজ থেকে প্রায় 12, 14, 15 বছর আগে বা তারও আগে, 20 বছর আগে, যখন আমরা এই কোরআন শরীফ বুকের সঙ্গে নিয়ে গ্রামের মেঠো মক্তবে যখন যাইতাম, কোরআন শরীফ বুকের সঙ্গে নিয়ে ওই বাড়ির ভিতর দিয়ে যখন যাইতাম মক্তবে, প্রত্যেকটা ঘর থেকে সকালবেলা কোনো কাজের আগে, ঝাড়ঝাটা বা গোয়ালচারির আগে, প্রত্যেক ঘর থেকে গুনগুন স্বরে সূরা ইয়াসিন তেলাওয়াতের আওয়াজ। অনেক ঘর থেকে, এমনকি কৃষক পরিবারের নিয়ম ছিল, যদি কোনো বৌমা সকালে কোরআন শরীফ না পড়ে অন্য কোনো কাজ করে তাহলে খবর আছে। এখন তো শ্বশুরের মানে কোন রকমের শাসন ঘরে চলে না, ওই সময় জামাইয়ের কোথায় শ্বশুরের আইন চলতো সংসারে। কথা কোন ঠিক নেবে ঠিক। আর এখন আব্বা তোমার দেশ চলবো না, তুমি তো সবকিছু বোঝো না, সময় ছিল তুমি এখন। হ্যাঁ, সময় তো বাপ চিনবো না, বাপ তোমাকে 10 টাকার জামা পরাও তোমাকে ঠিক রাখছে, আর তুমি 10,000 টাকা দিয়ে বউকে খুশি রাখতে পারো না। কথা কোন ঠিক নেবে ঠিক। মুহতারাম হাজিরিন, তো ওই সময় প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। এখন আপনাদেরকে, আপনাদের এই চিতলাপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে মাহফিল, আপনাদের এই গ্রামে বা আশপাশ থেকে যারা আসছেন তাদেরকে যদি বলি, কালকে মঙ্গলবার সকালবেলা আপনি এই মহল্লাতে বের হন, বলুন তো কোনো ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ কি পাবেন? হঠাৎ দুই একটা, কোনো হাজী সাহেবের ঘরে, কোনো আলেমের স্ত্রী, কোনো আলেম ওলামা মেয়ে, দিনদারি মেয়ে, এছাড়া শতকরা 2-1 জন ছাড়া সব করে কোরআন তেলাওয়াত নাই। আমি একটা কথা বলে আলোচনার সামনে যাচ্ছি। আজ থেকে 3 বছর আগে আমার একজন দোস্ত টাঙ্গাইলে খতমে তারাবি পড়াইতো। আপনারা শিক্ষিত সমাজ খুব ভালো করে বোঝেন। আমার দোস্ত বলেন যে খতমে তারাবিতে ওখানে 27-এর দিন আমার ওই মসজিদের যিনি সেক্রেটারি, ওনার সাথে মোটামুটি ভালো সম্পর্ক, অল্প বয়স তো ওনার বাড়িতে আমি মোটামুটি খানা খাইছি 27-এর দিন। উনি আমাকে টাকা পয়সা দিয়েছেন হাদিয়া, মসজিদ থেকে যেটা বাজেট ওরাও দিয়েছেন, আবার ব্যক্তিগত কিছু টাকা দিয়েছেন। এই টাকা পয়সাগুলো নিয়ে ওনার ড্রয়িং রুম থেকে খাবার খায় যখন বের হব, আমি দেখলাম যে আমাকে বিদায় দিয়া বাড়িওয়ালা কেশিয়ার সাহেব বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম যে খাটের এক কোনায়, তখন কারেন্ট ছিল না, কিন্তু উনি যখন বের হচ্ছেন তখন অলরেডি বিদ্যুৎ চলে আসছে, ফ্যান ঘুরে উঠছে। এখন ওই বাড়িওয়ালা কেশিয়ার সাহেব প্রায় 3000 টাকা, 500 টাকা 6টা নোট বালিশের কোনায় রাখছিলেন। এখন ফ্যান ঘোরার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালাতে ভিতরে গেছেন, টাকাটা উড়ে ভিতরে পড়ছেন।
দোস্ত বলতেছেন, হাফেজ সাহেব বলতেছেন, আমি টাকা উঠায়া দেখলাম কোথায় রাখা যায়, যদি আবার অন্য কেউ এসে টাকাটা নিয়ে যায়। উনি খেয়াল করতেছেন, দেখলেন যে টাকা আশপাশে খেয়াল করে দেখলেন যে টেবিলের উপরে একটা কোরআন শরীফ। উনি বলেন যে আমি কিংকর্তব্য বিবরণ হলাম যে কি করা যায়। হঠাৎ করে খেয়াল হলো যে রমজান মাস, অবশ্যই কোরআন শরীফ যদি এনে আছে তাই তো পড়ে কেউ। উনি প্রথম পাতা উল্টায়া, এই প্রথম মোটা পৃষ্ঠা উল্টায়া ওখানে ওই টাকা রেখে চাপ দিয়ে রাখছেন যে কেউ খুললেই পাবে, আমানত। হাফেজ সাহেব বলতেছেন আমি ওখান থেকে বিদায় নিলাম, পরের বছর আমি ওই জায়গাতেই তারাবি পাইলাম। তারাবি যখন প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু বাড়িওয়ালা ওই কেশিয়ার সাহেব আর আমার সঙ্গে ভালো করে কথা কয় না। তাই বললাম, ভাই গত বছর চা নাস্তা খাওয়াইছেন, এলাকা সফর করাইছেন, কিন্তু এখন কথাই বলেন না, ব্যাপার কি? কি আর কমু, এখানে অন্য কেউ নাই, তবে আলেম ওলামাদের উপর একটা আস্থা বিশ্বাস যে ছিল আমাদের, এটা উঠে গেছে। কেন ভাই, কি করেছি? বলে গত বছর কি আর কমু, এটা বলতেও লজ্জা হয়। আমার ঘরে আপনি খাওয়া দাওয়া করলেন, বেতনও দিলাম, বোনাস দিলাম, অতিরিক্ত হাদিয়া দিলাম। আপনি যখন বের হচ্ছিলেন, আপনি ছাড়া সেকেন্ড কেউ ঘরে ছিল না। আমার বিবি আর আমি তো ঘরে ছিলাম, ভিতরে ছিলাম, ড্রয়িং রুমে আপনি ব্যতীত সেকেন্ড কেউ ছিল না। অথচ বালিশের সাইডে 3000 টাকা ছিল, ওই টাকাটাও আপনি চুরি করে নিয়ে গেছেন। তখন হাফেজ সাহেব বলেন যে আমি আশ্চর্য হইলাম, ভাই আমি তো চুরি করি নাই। তখন বলতেছে কেশিয়া সাহেব চলুন আপনার বাড়িতে যাই। বাড়িতে যাইয়া ড্রয়িং রুমে ওকে বসতে দিছে, বসা আমি বসবো না, আমার সঙ্গে আসেন। যায় দেখেন যে ওই তাকের উপরে, অর্থাৎ ওই টেবিলের উপরে এখনো কোরআন শরীফটা আছে, ওই জায়গাতে আছে। কোরআন শরীফে প্রথম এই মোটা পৃষ্ঠা উল্টানো সাথে সাথে তাকায় দেখেন ওই 3000 টাকা এখনো আছে। জোরে কান মারহাবা। তখন হাফেজ সাহেব চোখের পানি ছেড়ে বলতেছে, আমাকে চোর ভাবেন, বাটপার ভাবেন, লুচ্চা ভাবেন, বদমাইশ ভাবেন, যা ভাবতে পারেন, কিন্তু আমি বড় কষ্ট পাইলাম আমাকে গালি দেওয়ার বা সন্দেহ করার কারণে না। আমি তো খেয়াল করতেছি গত 1 বছরে আপনারা কোরআনের সাথে কোনো সম্পর্কই করেন নাই। যদি একবারও কোরআন খুলতেন তো টাকা বের হতো, তার মানে এই 11 মাস বা 12 মাসের ভিতরে কোরআন আপনারা টাচ পর্যন্ত করেন নাই। ও মুসলমান, নাটোরের মুসলমান বলুন তো, এমন অনেক ঘরে কোরআন শরীফ আছে না, শুধু নামে সাজায় রাখছে টাকার উপরে, বছরের পর বছর পার হয়ে যায় কিন্তু কোরআন শরীফটা ধরে না পর্যন্ত। কথা কোন ঠিক নেবে ঠিক, আপনি বরকত পাবেন কোথায়? অথচ সকালবেলা কোনো এলাকার মধ্যে ঢুকলে দেখবেন যে ওই ঠং ঠং আওয়াজ মুসলমানের ঘরের ভিতর থেকে আসতেছে, লা ইলাহা হাপ্পি পাপ জন্ম বহিষ্কণ্ড নামে মুহাম্মদ পরম পদ মক্কাতুন হিরাতুন কুররাতুন গুহা ওম নমঃ শিবায় নমঃ ওম শান্তি ওম শান্তি। সর্ব মঙ্গল মঙ্গলে শিব সরবন্ন সাদিতে নারায়ণ নমস্তুতে ওম শান্তি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এটা মুসলমানের ঘর নাই, হিন্দুর ঘর, আপনি কেমন করে দিশা পাবেন বলেন? কারণ ওই যে আমাদের পার্শ্ববর্তী এতদিন ছিল বন্ধু, এখন হয়ে গেছে তাজা জানের দুশ্মন। কথা কোন ঠিক নেবে ঠিক? আপনারা মনে হয় ইন্টারনেট সোশ্যাল মিডিয়া একটু ঘাটাঘাটি কম করেন, বুঝেন না আপনারা? আপনারা কি জানেন যে ভারতে এখন মুসলিম নিধন কর্মসূচি চলতেছে? হাজার হাজার মসজিদগুলো ভেঙে চুরে জমিনে সরকার করে দিচ্ছে। মুসলমানদের সবচাইতে, ভারতের সবচাইতে বড় বৃহৎ প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, ওকফে দেওবন্দ সহ তারা আলটিমেটাম দিয়েছে আগামী মে মাসের 25 তারিখের মধ্যে পুরা দেওবন্দ এবং ওকফে দেওবন্দ খালি করতে হবে। আমি বলতে চাই, মুসলমানদের নাম কি অস্তিত্বে কাঁটাতারের বেড়া আছে? ইসলাম কোরআন রক্ষার্থে মুসলমানরা জীবন দেবে। কেন্দ্রবিন্দু মুসলমানদের মসজিদ মাদ্রাসা, হক্কানি উলামায়ে কেরামের উপর জুলুম কখনো সহ্য করবে না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? মুসলমান হাজিরিন, মুসলমানরা কাঁটাতারের বেড়া, যদি ফিলিস্তিনে যাওয়ার মতো সিস্টেম থাকতো, আপনি কি মনে করছেন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি আশিকে নবী আর আশিকে রাসূলুল্লাহ চলে যাইতো? কথা ঠিক নেবে ঠিক? এই আপনারা জীবন দিতে তৈরি আছেন না? আল্লাহর ঘর খানায় কাবার, দ্বিতীয় কাবা ফিলিস্তিনের আকসাকে রক্ষা করতে রক্ত দিতে রাজি আছেন না? মুসলমান হাজিরিন, আল্লাহ তাআলা এই জমিনের উপরে ইসলাম কোরআনকে আরো নিরাপদ করে দেন। জোরে বলেন আমিন। তো ভারত থেকে আমদানিকৃত 36টা চ্যানেল আছে, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা ইত্যাদি ইত্যাদি। আপনারা বলতে পারেন হুজুর আপনি জানেন কেমনে? হুজুররা কেমনে জানে? রাস্তায় মোড়ে 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 যেটা হয়, বর্তমান চলিত অবস্থায় যে সমস্ত ইতিহাস
যে সমস্ত কার্যকলাপ ঘটে এটা তো আমরা অন্ধ না, বধির না, কানেও শুনি, দেখতেও তো পাই। মুহতারাম হাজির, বর্তমান সময়ের ব্যবস্থানটা এমন যে আমি যদি এখন একটা প্রশ্ন করি যে 18 মুসলমান একটা উত্তর দেন আপনারা দেখি, এ জামানায় স্ত্রীর শাসনে স্বামী চলে না স্বামীর শাসনে স্ত্রী চলে? আসল কথা কেউ বলে না, তাই না? কাউসারি সাহেব যে বলছে এমনি তো বলে নাই। আসল কথা জায়গা মতো আমরা বলতে পারি না, কারণ জায়গা মতো বললে রাইতের ঘরে যাবো না। মুহতারাম হাজিরিন, এই জামানার ভিতরে কিয়ামতের আলামত, প্রত্যেকটা ঘরে স্বামীর শাসন নয় স্ত্রীর শাসনে সংসারগুলো চলে। কেননা ওই দেশের সবচাইতে বড় মসনদ, যেখান থেকে সবকিছু আইন বন্টন হয়, যেখান থেকে সবকিছুর ফয়সালা হয়, ওখানেই তো এতদিন ছিল। কথা ঠিক না বেটি? এতদিন পর্যন্ত ওখানে নাপাক করছে, শেষ করছে, সব গায়িকা নায়িকারা পর্যন্ত সংসদে গেছে। আমরা চাচ্ছি আগামীর দেশ হবে কোরআন সুন্নাহের গড়া বাংলাদেশ। রাজি আছেন আপনারা? আগামীর দেশ হবে কোরআন ওয়ালাদের বাংলাদেশ। যে ইমামকে মহব্বত করে মসজিদে বসায় থাকেন, ওই ইমাম সমাজের নেতৃত্ব দিবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। যে ইমাম শুধু আজান দেয় আর বয়ান করে, ওই ইমাম এ সমাজের সুদ আর ঘুষের বিচার করবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। এ সমাজের আদল আর ইনসাফ যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, ইসলাম কোরআন ওয়ালাদেরকে মসনদ পর্যন্ত না পৌঁছায়া বিকল্প কিছু আপনি নিতে পারবেন না। আল্লাহ আমাদেরকে হিকমত দান করেন, জোরে কোন আমিন। তো এইরকম বোকা সমাজের একজন স্বামী স্ত্রী বসে আছে, তো স্ত্রী স্বামীকে একটা গান শোনাইতেছে। আপনারা যদি বলেন তাইলে বলবো, এই কথা পাই না, বলবো কি আমি? স্ত্রী স্বামীকে বলতেছে, কিরণ মালার এত জ্বালা যদি আগে বুঝিতাম, তাইলে কি আর ডিসচানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দিবে কিরণ মালার জামা। এত সুন্দর করে স্ত্রী যখন বলছে, তো স্বামী তো মগা টু মগা। এখন স্ত্রীর সঙ্গে তাল তো মিলান লাগবে। এখন স্বামী কয়, সাথী তুমি রাগ করো না, হলো তোমার আখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিন স্বামী তালাক, হলো অন্যের বধূ। আহারে পাখি জামা না জানি কি মধু। যেই জামাটা লাগবো ভাইরে দিন ধর্মেরই কাজে, এমন জামা যায় না পাওয়া কোনো নারীর মাঝে। হাইরে নারী পর্দা ছাড়ি ছোট্ট কাহার পিছে, মনে রাখো এই দুনিয়াটা একেবারে মিছে। কথা কোন ঠিক না ঠিক? নামাজ পড়ো, রোজা রাখো, ধরো আল্লাহর কাম, নইলে মাগো ঠিকানা তোমার হবে জাহান্নাম। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরে রে, আমার বন্ধুগণ, নবী আমার বলেন, ফাতেমা এত রাতে কোনদিন তোর সময় আজকে কেন আস? ফাতেমা ডাক দেখা, আব্বা গো, প্রথমে আপনাকে আমি পরিচয় দেই, আমি কিন্তু উম্মত হয়ে নবীর কাছে আসি নাই। আমি আজকে আসছি মেয়ে হয়ে বাবার সঙ্গে সাক্ষাতের জন্য। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়, ফাতেমা, এতদিন পর্যন্ত তুমি আমাকে কখনো নবী হিসেবে মোহাব্বত করলেও আমাকে আব্বা আব্বা বলে ডাকো। সম্পর্ক তো ঠিক আছে, কন্যা আর পিতার সম্পর্ক তো বিনষ্ট হয় না, এরপরও তুমি কেন আজকে এই কথা বলো? ফাতেমা ডাক দেয়, কয় আব্বা গো, যদি কোনো উম্মত নবীর কাছে দাঁড়ায়া সব কথাই কিন্তু বলতে পারে না, কিন্তু কন্যা হয়ে মেয়ে হয়ে বাপের কাছে সব বলতে পারে। ঠিক না ঠিক বলেন? ও আব্বা, আমি আপনার কাছে দুটি আরজি নিয়ে আসছি।
ফাতেমা শুধু কষ্ট করে, আপনি শুনছেন গো আব্বা, এতদিন শুধু শুনছেন আপনার ফাতেমা না খাইয়া থাকে, বড় কষ্টের মধ্যে থাকে। আমি ফাতেমা আজকে শুধু আপনাকে বলতে আসি নাই, আমি ফাতেমা কিছু দেখাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ভিতরে যাওয়ার পরে ডাক দেয়, কই ফাতেমা কি দেখাইতে চাও, মেহেরবানি করে বলো। ফাতেমা ডাক দেয়, কই আব্বা গো, আপনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দাওয়াত নিয়ে বিভিন্ন এলাকার মধ্যে যায়। আমার ঘরে দুইটা আমার কলেজার টুকরা হাসান হুসাইন না খাইয়া ওই মলিন চেহারা নিয়ে আমি মার সামনে সন্তান যখন আসে, ও আব্বা গো বলুন তো দুনিয়ার কোন মা আছে সন্তানের ক্ষুধার্ত চেহারা দেখতে পারে? ওগো আব্বা জান, এই জন্য পাশের প্রতিবেশীর কিছু জব নিয়ে আসিয়া, গম নিয়ে আসিয়া দিস্তা জাতার মধ্যে পিষে পিষে যখন ময়দা আটা তৈয়ার করি, বাড়িওয়ালাকে ফেরত দেওয়ার পরে কিছু মোকলা মোটা কিছু গম আর জব আমাকে যখন হাদিয়া দেওয়া হয়, আব্বা গো ওই আটা বা গম দিয়ে যাই রান্না করে আমি সহ আমার দুই সন্তানকে খাওয়াই। কিন্তু আব্বা ওই জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের অবস্থা ভালো না আব্বা গো। এই কথা বলতে বলতে হাতটা যখন এইভাবে মেলে দিয়েছে নবীর সামনে, নবী আমার দু চোখের পানি সারিয়া ডাক দেয়, আল্লাহ গো, ও গো দরদের আল্লাহ, আমার ফাতেমার বিয়ার গটকালি তো আপনি নিজে করছেন গো আল্লাহ। আমার ফাতেমা শুধু আমার মেয়ে না, মেয়ে না, আমার তো মা হলো ফাতেমা। আমি কেমন করে আমার মেয়ের হাতটা দেখবো গো আল্লাহ? হাত আছে কিন্তু কোন জায়গায় এখনো তাজা চামড়া নাই, কেটে কেটে মনে হয় রক্ত জমাট বেঁধে গেছে। নবী আমার যখন এইভাবে বলতেছে, নবী আমার ডাক দেয়, ফাতেমা তাইলে তুমি এত রাতে কি জন্য দেখানোর জন্য? ফাতেমা ডাক দেয়, আব্বা গো আমি যেই কারণে আসছিলাম আব্বা, আমি আসছি যুদ্ধের ময়দান থেকে। অনেক গিলমান দাসী আপনার কাছে আসে, একটা দাসী একটা কাজের লোক যদি আমাকে আপনি দিতেন, একটা গোলাম যদি আমাকে হাদিয়া দিতেন, তাইলে আমার কাজের বোঝা একটু হালকা হয়ে যাইত, কাজগুলো একটু কমে যাইত। নবী আমার ডাক দেয়, কয় ফাতেমা ময়দান মাহশরে নিজের হিসাব তো আল্লাহকে দেওয়া কঠিন হয়ে যাবে। যদিও কোনো ব্যক্তি দুনিয়াতেও জান্নাতের সার্টিফিকেট দেয়, যে আল্লাহ খুশি হয়ে নিজের আপন বান্দা বান্দীদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দেয়, ওই আল্লাহ সামান্য নারাজ হলে ও ফাতেমা জাহান্নাম ছাড়াও পায় না। ফাতেমা ডাক দেয়, আব্বা তাইলে কি গোলাম পাবো না? নবী আমার ডাক ডাক, মারে নিজের হিসাবের জন্য তৈরি থাকো। তুমি কেমনে করে আল্লাহর সামনে গোলামের ব্যাপারে জিজ্ঞাসা করলে তুমি হিসাব দিবা? ফাতেমা ডাক দেয়, আব্বা আপনি না বয়ান করেছেন একটা গোলাম যখন কোনো ব্যক্তি আজাদ করে দেয় তাহলে একটা শহীদের সওয়াব সে পায়। ও আব্বা আমি তো আজাদ করে দেব, বেশি দিন পর্যন্ত কাজ করাবো না। নবী আমার ডাক দেখায়, ফাতেমা তোমাকে গোলাম নিতে হবে না, এমন একটা আমল তোমাদেরকে শিখা দেই, আমল যদি তুমি করো ও ফাতেমা তুমি এই আমল করবা। ও আব্বা বলেন কি আমল? নবী আমার তখন বলেন, এই তাসবির নাম হলো তাসবিহে ফাতেমি, মা ফাতেমার নামে নাম। যদিও আমরা অনেকেই এই আমল করি কিন্তু কোন দিন থেকে জানি না, সওয়াবের উদ্দেশ্য জানি না। নবী আমার বলেন, ফাতেমা আমার উম্মতদেরকে জানাই দিয়ে তুমি আমল করিও। প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যে ব্যক্তি তেলাওয়াত করবে, এই 100 বার তাসবিহ যারা খতম করবে, 100 গোলাম আজাদ করলে যে সওয়াব হয় তার চেয়ে অনেক বেশি সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেইখানে নামাজ পড়লে, যেই জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হয়, ইমামের সাথে মুসাল্লায় বসে নামাজ পড়ে তৃপ্তি অর্জন হয়, আজকে ওই উসিলা করে চিতলাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের মাহফিল। আমার আগের বক্তা হযরত মাওলানা আব্দুল জলিল আল হোসেন নাটোরি সাহেব আপনাদের সামনে বয়ান করেছেন, কালেকশন করেছেন। আমি আপনাদের মেহমান, অনেক দূর থেকে এসেছি। আমি আপনাদের কাছে আমি গুনাহগার দুহাত পেতে দিতে চাই। মেহেরবানি করে দেখি কোন কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ সন্তুষ্টির জন্য যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, ময়দান মাহশরে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন তো দিবেন। ওই জান্নাতের ভিতরে অতিরিক্ত একটা বালাখানা তার জন্য আল্লাহ দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, নবীজি, গরিব সাহাবায়ে কেরাম যাদের সামর্থ্য নাই, তারা তো এত টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করতে পারবে না। নবী আমার বলেন, হাদিসের ইবারতের অর্থ এটা নয় টাকা দিয়ে, পয়সা দিয়ে, সুবুদ্ধি দিয়ে, সহযোগিতা করে, দোয়ার মাধ্যমেও যে যেভাবে পারে আল্লাহর ঘরকে সাহায্য করবে, যারা বরকত পাবে তারা। চিল্লায়ে কাদ মারহাবা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও মুসলমান, যে ইমামের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েন, আমার ভাই আবু হানিফ ভাই, ও ভাই কিছু সময় হয়তো পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে যদি হায়াত শেষ হয়ে যায় আর আপনাকে নামের আগে মোহাম্মদ নয় মরহুমিত শব্দ ব্যবহার করে লাশটা টান করে শোয়াইবে, এ দু চোখে আমি দেখেছি। আমার সিরাজগঞ্জের ঘটনা। আমার ভাইরা, কোটি কোটি টাকার মালিক সন্ধ্যা রাতে গ্যাস ফোন করে মারা গেছেন। খোদাকে কসম, রাতের বেলা বৃষ্টি, সারা রাত পার হয়ে গেছে, মাত্র খাটের উপরে একটা পাতলা একটা কাগজ বিছিয়ে দিয়েছে। খোদার কসম, আমি দেখেছি ওই লাশটা বারান্দায় পর্যন্ত তোলে নাই। আল্লাহু আকবার বলেন। কার জন্য দুনিয়া করেন আপনি? এখনো কবরে যাই নাই, দেখেন কি ব্যবহার। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া স্বার্থবাদীদের দুনিয়া, স্বার্থ রক্ষা করেওয়ালাদের দুনিয়া, ধোঁকাবাজের দুনিয়া এটা। যে যাকে মহাব্বত করে মাঝখানে স্বার্থ বিরাজমান। এই জন্য যার জন্য গোছাইতেছেন সে তো আপনাকেই ভুলে যাবে। আপনাকে যদি বলি, ভাই আপনার নাম কি, আপনি বলবেন। ভাই আপনার আব্বার নাম আপনি বলবেন, দাদার নাম বলবেন। দাদার বাপের নাম হয়তো বুড়া বাপটার নাম বলতে পারেন, তার বাপের নাম বলতে পারবেন না। বলতে গেলে আবার বুড়ে বাপের কাছে যাওয়া লাগবে, বাবা তোমার বড় আব্বার নাম কি ছিল? তো তার থেকে আপনার পর দাদা, এরপর দাদা, তো এরপর আপনি পর্যন্ত আসছেন। ওই ব্যক্তির নামটা যেমন পূর্ব ইতিহাস হয়ে গেছে, আপনার 4 পুরুষ পর আপনার নামটা পর্যন্ত দুনিয়ায় থাকবে না। কিন্তু সাদাকাতুন জারিয়া নেক আমল করে যান, আপনি মারা যাবেন, আপনাকে মনে রাখবে, আপনাকে মনে রাখবে উলামায়ে কেরাম, মনে রাখবে দুনিয়াবাসী। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।